বাসি রুটি দিয়ে চাউমিন, একদম চাউমিনের মতো লাগবে। রেডি হয়ে গেল শীতের ফুলকপি আর আলু দিয়ে হাঁসের ডিমের বিরিয়ানি, বড়দিনের স্পেশাল কেক বাড়িতে। কত সহজেই উঠে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন পুরো 5:30। এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে ঘরের সমস্ত কাজগুলো এখন ভোরবেলা না উঠলে না, এই কাজগুলো না কমপ্লিট করতে পারি না, জানো তো। একা হাতে সমস্ত ঘরের কাজ সামলাতে হয় তো, ওই জন্য যত ভোর ভোর ওঠা যায় ততই আমার কাজগুলো একটু এগিয়ে যায়। ওই জন্য দেখো আজকে একটু অনেক অন্ধকার থাকতে উঠেছি, লাইট জ্বালিয়ে সমস্ত কাজগুলো করতে হচ্ছে। আর বাইরে এখনও কুয়াশা রয়েছে, জানো তো। ঠান্ডাটা বেশ ভালোই আছে কিন্তু। এবার কাজগুলোকে এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নেবো। এই কনকনে ঠান্ডায় যদি একটু ভোরবেলা কষ্ট করে উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে করা যায় না, দেখবে সময়ের কাজ সময়ের মধ্যে আমরা ঠিক সমস্ত কাজটাই কমপ্লিট করে নিতে পারি, তাই না? আর বেলা করে উঠলে না, দেখবে সব কাজই দেরি হয়ে যায়, কোনো কাজই তুমি ঠিক মতন গুছিয়ে করতেই পারবে না। আর আজকে এত ভোরে উঠেছি না, আমার সমস্ত কাজও হয়ে গেছে ঘরের। এবার বাবুর ঘরটা পরিষ্কার করলে ব্যাস আমার মোটামুটি সকালের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই ঘরের সমস্ত কাজ দেখো আমি একদম কমপ্লিট করে ফেলেছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা তো হয়ে গেছে। এবার কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো এবার এক এক করে ভাঁজ করে নেবো। ভাঁজ করে রেখে দিয়ে তারপর চলে এসেছি দেখো বাবুর ঘরে। কালকেই আমি বালিশের ওয়ারটা লাগিয়ে দিয়ে গেছি, কিন্তু আজকে দেখো আর বালিশের ওয়ার নেই। যেদিনই তুমি রাত্রেবেলা লাগাবে, সকালবেলা সেই বালিশের ওয়ারটা আর দেখতেই পাবে না। আমাদের স্যাম এত বালিশের ওয়ার ছেড়ে না, আর যেরকম বালিশের ওয়ার ছেড়ে সেরকম বেড কাভারও ছেড়ে, জানো তো। তোমাদেরকে একদিন ছাদে গিয়ে দেখাবো কতটা জমে গেছে চাদর আর মানে বেড কাভার আর হচ্ছে বালিশের ওয়ার। তা দেখো বাবুর ঘরটা একটু ঝেড়ে পুছে পয়সা করে নিলাম, নিয়ে বিছনাটাকে এবার গুছিয়ে নেবো। নিয়ে এবার ওর ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তার আগে ব্যালকনিতে যে জামা কাপড়গুলো মেলে রেখেছি সেগুলো একটু ভাঁজ করে ওয়ার্ড্রপে রেখে দেবো। তো চলো পরে তোমাদের সাথে কথা হবে। ওদিকে চলো, চল চল চল। সব কাজ সেরে এখনো কিছু বাকি রয়েছে, সেগুলো সারবো। বেলা হয়ে গেছে, 7টা বেজে গেছে। আজকে ছেলের দেরি হয়ে গেছে, ও আজকে বেরিয়ে গেল। ওই জন্য স্যামকে আমি একটু ছাদে নিয়ে এসেছি। ও একটু হাঁটবে তো, সকালে অভ্যাস আছে, প্রত্যেক দিন 6:30টায় নিয়ে আসে। আজকে বাবুর দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে, ওই জন্য চলে গেছে। বাবুর ঘরটার সব ওই সাদাই ঘুরে স্যামকে ঘুরিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো সেরে স্নান করে পুজো দিতে যাব। তো চলো, এই দেখো, চলে চলে চলে। যত ভাবি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু না, কাজ আর কমপ্লিট হয় বলো তো। আজকে আবার একটু সময় লেগে গেল। ওই যে ছোটোটাকে নিয়ে একটু গেলাম ছাদে, আরও স্যাম ছাদে গেলে না ওর পেছনে আমার অনেকটা সময় লেগে যায়। ও শুধু ঘুরবে আর আমাকে ওর পেছন পেছনও ঘুরতে হবে, কিন্তু আমার ঘুরলে তো হবে না। ঘরে নিচে অনেক কাজ ফেলে রেখে এসেছি, যত বলছি চ চ ও ততই ঘুরে যাচ্ছে, জানো তো। ওই জন্য আর ও 6:30 বাজলেই ওকে নিয়ে যেতেই হবে, ওর পটি ইস্যু পেয়ে যায়। আর বাবু যেদিন থেকে 6:30টায় জয়েন করেছে সেদিন থেকে ওরও সেই 6:30 ওঠাই অভ্যাস হয়ে গেছে। ওই জন্য ওকে 6:30টার সময় নিয়ে যেতে হয়। তা আজকেও নিয়ে যেতে পারিনি বলে আজকে আমার সময়টা ওখানে বেশি লেগে গেল। তা দেখো কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেল। আগে ব্যালকনিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বাবুর ঘরটাকে মুছে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার পুজো সেরে তারপরে আরও বাদবাকি কাজগুলো এক এক করে সারতে হবে। কালকে হচ্ছে বড়দিন, তার জন্য তো কেক বানাতেই হবে বাড়িতে, তাই না? তো বড়দিনের স্পেশাল কেক বানাবো, রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আচ্ছা, এদিকে নিজের জন্য চা করে নিয়েছি, আর এইদিকে দেখো আলু আর হাঁসের ডিম আমি একদম কড়াইয়ের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর হাঁসের ডিম, আলু আর তার সাথে আরেকটা জিনিস দিয়ে আমি কি বানাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে না মানে ডিমের খোসাটা খুব সহজভাবে মানে উঠে যাবে, মানে ভেঙে যাবে না আর কি। তা চলো, বড় বড় করে ফুলকপি মানে শুধু হলুদ দিয়েছি, নুন দিইনি কিন্তু আমি, যদি কোনো রকম পোকা টোকা থাকে বেরিয়ে যাবে। আর এই আলুর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি যাতে আলুর কালারটা বেশ ভালো লাগে। তা চলো এই দুটো একটু হালকা করে সেদ্ধ হয়ে যাক। ফুলকপিটা বেশি সেদ্ধ করবো না, একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। চা নিয়ে বসে পড়েছি, একদম বিছনার মধ্যে তেল দেবো। আর এই রোদের মধ্যে পিঠটা দিয়েছি, এই জানলাটা দিকে না বেশ রোদ আসে, জানো তো। এই দেখো, দেখো পুজো দিয়ে একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে এই যে ব্রেকফাস্ট বানাতে এসেছি, সমস্ত রান্না রেডি করতে অনেকটা সময় লাগলো। তা আজকে ব্রেকফাস্টে নিজের জন্য একাই বানাবো, বাবু তো আজকে বাড়িতে নেই। তা দেখো বানাবো হচ্ছে কালকের দেখো 2খানা বাসি রুটি পড়ে রয়েছে, এই রুটি দিয়ে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নেবো নিজের জন্য। তার জন্য দেখো এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। তা চলো এদিকে গ্যাসটাও ধরিয়ে দিই। আর
আর একটা ডিমও নিয়ে নিয়েছি, আর একটা এরকম আটা রুটি নিয়েছি, রোল করে নেব। এইভাবে করে নিয়ে একদম ঝিরি চাউমিনের মতো কেটে দেবো, এইরকম ঝিরি কেটে নেব। দেখো দুটো আটা রুটি ছিল, দুটো আটা রুটিকে আমি এরকম ঝিরি করেছি। আরও ঝিরি হতো, কিন্তু আমার হাতে তো ব্যথা, বেশি একটা চাপ দিয়ে করতে পারছি না, এই জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি। এবার এখানে কেটে রাখা কিছু ভেজিটেবল এগুলো দিয়ে দেবো। এগুলো একটু হালকা করে ভাজা করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখো ভেজিটেবলগুলো মানে মোটামুটি ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার একটু সাইড করে এখানে একটা ডিম দিয়ে দেবো। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। এবার দেখো এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়েছি, এবার একটু ওপর থেকে গোলমরিচ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো। তারপরে এই যে কেটে রাখা রুটিটা ওটা দিয়ে দেবো। এইভাবে একবার বাসি রুটি দিয়ে এরকম চাউমিনের মতন বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। তারপর এবার নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেল বাসি রুটি দিয়ে চাউমিন। একদম চাউমিনের মতন লাগবে খেতে, বেশ ভালো লাগবে খেতে। বাসি রুটি ফেলে না দিয়ে বা অন্য কিছু দিয়ে না করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। চাউমিনের স্বাদও মিটবে, আর খুব খাবারটাও কিন্তু হেলদি খাবার। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্না করব। কি রান্না করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। দারুণ হয়েছে, দারুণ, কোনো কথা হবে না। রাতে রুটি বেশি করে থেকে গেলে সকালবেলা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো, বা হট করে কোনো গেস্ট চলে আসলে সকালবেলা এরকম একবার বানিয়ে দিয়ে দিতে পারো, প্রশংসা করবেই করবে। আজকে আর বসে খাওয়ার সময় নেই, এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করিনি। কিছুটা দেবনাথবাবুর জন্য তুলে রেখেছি। খাওয়ার পরে সমস্ত কিছু এগুলো রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে মশলা বানাবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের বিরিয়ানি, একদম ঘরোয়াভাবে আমি যেভাবে বানাবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব, এটা তোমাদের ভালো লাগবে। তা দেখো আলুটা তোমরা দেখলে তো, নুন হলুদ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। খুব একটা গলেও নি, আবার খুব একটা কাঁচাও নি। এবার আলুগুলো ফ্রাই করব, ফুলকপিটাও ফ্রাই করব। আর এই যে হাঁসের ডিমটা দেখেছো, একটুও ভাঙে সেদ্ধ করে ঠান্ডা জলে দাও না, তারপরে দেখবো আপনি এমন খোসাটা ছাড়িয়ে যাবে। আর পেঁয়াজ কেটে রেখেছি কটা, 4টে মতন পেঁয়াজ আছে, বেরেস্তা করব। আর এর মধ্যে 2খানা পেঁয়াজ, একটা টমেটো, আদা রসুন আর তোমার হচ্ছে জিরে বাটা দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, এটা কড়াইটা গরমও হয়ে গেছে। এবার বেরেস্তাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা কেটে রেখেছি, হাত দিয়ে এরকম করে একটুখানি ভালো করে চটকে নেবে, তাহলে পেঁয়াজটা ছাড়িয়ে যাবে আর বেরেস্তাটা বেশ ভালো হবে। চলো বেরেস্তাটা নামিয়ে নিই, এবার এক এক করে সমস্ত কিছু ভেজে নেবো। দেখো বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো। তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা হাঁসের ডিমগুলো ভেজে নেব। হাঁসের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে এবার আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দেবো। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখো ফুলকপিগুলো। ফুলকপিগুলো একটু বড় বড় করে কাটবো। ফুলকপিগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার সমস্তগুলো নামিয়ে নেব। ডিম আলু ফুলকপি সমস্ত আমার ভাজা একদম রেডি। ভাতটা আমার রেডি হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি লবঙ্গ এলাচ আর জয়িত্রী। মিক্সিতে যে মশলাটা করে রেখেছি পেঁয়াজ আদা রসুন টমেটো, সেটা দিয়ে দেবো। জলটাও দিয়ে দেবো। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, স্বাদ মতন দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো।
দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিই, তাহলে চিনি দিয়ে দেবো অল্প একটু, বিরিয়ানি মশলা। এবং মশলাটা ভালো মতন কষে এসছে, তেল ছেড়েও দিয়েছে চারি সাইড থেকে। ওটার মধ্যে অল্প একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আর একটু কষাবো। দেখো মশলাটা দিয়ে একটু তেলটা ভালো মতন ছেড়ে দিয়েছি। এবার আলু আর ডিমটা আগে দিয়ে দেবো, ফুলকপিটা একটু পরে দেবো। ফুলকপিটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটু ঢেকে দেবো। দেখো ডিম আর মানে আলুটা দেওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আগে। এবার ফুলকপি যেটা ভেজে রেখেছি সেটা ওপর থেকে দিয়ে দেবো। এটা ভালো করে মশলার সাথে ফুলকপি আলু ডিমটাকে কষিয়ে নেব। ফুলকপি আলুটা ভালো মতন কষে গেছে। চারি সাইড থেকে যেই জলটা দিয়েছিলাম জলটাও মরে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এইবার যে করে রাখা ভাতটা সেটা ওপর থেকে আমি দিয়ে দেবো। ভাতটা যেটা ছিল পুরোটা দিয়ে দিয়েছি। সামান্য অল্প করে একটু নুন দিয়ে দেবো, দেবো অল্প করে বিরিয়ানি মশলা। সমস্ত মশলা আমি নিচে দিয়ে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো এবার বেরেস্তাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। ব্যাস সব কিছু রেডি হয়ে গেছে। দেবো অল্প একটু ঘি, সবটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা আটকে দেবো। এটা এবার চাটুর মধ্যে আমি একটু প্রায় 15 মিনিট মতো স্টিমে রেখে দেবো। একদম পরিষ্কার করে আমার সমস্ত রান্নাঘরের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এক ঝুড়ি বাসন মেজে রেডি করে রেখেছি। এটা দেখো চাটুর মধ্যে টস হয়েছে। আমার সমস্ত রান্নার ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু পুজো দেওয়াটা বাকি রয়েছে। তারপর চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ওটা এখন 15 মিনিট মতন রাখবো, তারপরে ওটা গ্যাস অফ করে আবার কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। তো চলো পরে কথা হচ্ছে। এই যে রেডি হয়ে গেল শীতের ফুলকপি আর আলু দিয়ে, আলু তো শীতের না, দিয়ে ডিমের বিরিয়ানি, হাঁসের ডিমের বিরিয়ানি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই সবে দম মানে খুললাম, এতক্ষণ দমেই ছিল। আলু দাও না? হ্যাঁ আগে খেয়ে বল। খাবার খাওয়ার আগে খাবার রিভিউ দিতে হবে। হাঁসের ডিম এই প্রথমবার করলে না? প্রথমবার না, অনেকদিন খাওয়া। হাঁসের ডিম খাই, ঠান্ডা পড়লেই হাঁস খেতে, ঠান্ডা পড়লে খেতে হয়। বেশি খাওয়া তো ভালো না। না দারুণ লাগছে। হ্যাঁ ভালো লাগছে গ্রেভিটা। ফুলকপি খাও, ফুলকপি দেখ কত বড় বড় দিয়েছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে আজকে হাঁসের ডিমটা রান্না করতাম, তাই ভাবলাম যে একবারে বিরিয়ানি করে নিই এমনি একটু অল্প সময়ের মধ্যে। 1:30 বাজে। বাবুকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে ঘরে চলে গেল। 2টো থেকে ক্লাস করা আছে সেই জন্য। আর দেখো দেবনাথবাবু সবে এসে, আর স্নান করতে গিয়ে মাথায় শ্যাম্পু করবো, সেই জন্য দেখলাম শ্যাম্পুটা বাড়ন্ত। সেই জন্য দেবনাথবাবুকে বললাম সবই নিয়ে আসলো, এবার স্নান করে দুজনে একসাথে খেতে বসে পড়বো। বাবু ক্লাস করছে? দুখানা হাঁসের ডিম, দুখানা হাঁসের ডিম খেতে হচ্ছে। হাঁসের ডিমের বিরিয়ানি, চিকেনও দিয়ে এর মধ্যে? ফুলকপি আলু আর হাঁসের ডিমের বিরিয়ানি। বাবুকে খেয়ে খুব ভালো লেগেছে। বড় বড় করে ফুলকপি দিয়েছি। আজকে একটাই আইটেম, আলু উঠছে।
হাঁসের ডিমের বিরিয়ানি। শুরু করে, আমি আবার একটা দিয়েছি, একটা দিয়েছি, দুটো দেবো। দিইনি একটাও? একটা দিয়েছি। দেবো দুটো, 6টা ডিম করলাম তো। ঠিক আছে। তা দেখো দেবনাথবাবু আর আমি খেতে বসে পড়েছি, 2:30টাও বেজে গেছে। তা আজকে তো সেরকম বেশি কিছু রান্না করতে পারিনি, একটা রান্না করতে গিয়ে আমার সময়টা অনেকটাই বেশি লেগে গেছে। নামেই হচ্ছে একটা রান্না, কিন্তু এর পেছনে যে কতটা সময় কতটা ধৈর্য লাগে সে যে করে সেই বুঝতে পারে। তো ওরা তো সবাই বললো খেয়ে ভালো হয়েছে, আমি তোমাদের ঠিকঠাক রিভিউ দেবো। এই শীতে যদি বানিয়ে না থাকো ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের বিরিয়ানি, অবশ্যই কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। তা দুপুরে ভাত খাওয়ার পরে তোমাদের সাথে আর একটুও কথা হয়নি। এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। তা কালকে হচ্ছে বড় দিন, 25শে ডিসেম্বর। তা বাড়িতে স্পেশাল কেক তো বানাতেই হবে, তার জন্য দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। একদম ডিম ছাড়া কেক বানাবো। তা আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো সব রকমের ড্রাই ফ্রুট এখানে নিয়ে, যা যা ঘরে ছিল সেই সমস্তটা রেডি করে নিয়েছি। আর আজকে কোনো কেক টিনে কেক বানাবো না। আজকে দেখো কয়েল পেপার দুটো বক্স এরকম নিয়ে এসেছি। এইটা দোকানের মতন একদম ফিল আসবে, যে দোকান থেকে আমরা যেরকম বড়দিনে কেক কিনে খাই ঠিক সেরকম ভাবে এর মধ্যে কেকটা বানাবো। আজকে 3খানা নিয়ে এসছে, কিন্তু 3টে লাগবে না মনে হচ্ছে। যা যা লাগবে সেটাই দেবো। তো চলো আমি কি কি জোগাড় মানে দেখো। এখানে যা যা ড্রাই ফ্রুট ছিল তোমাদেরকে বললাম। এখানে হচ্ছে আমান আছে, তারপরে এখানে হচ্ছে মোরব্বা, কাজু, কিশমিশ, আখরোট, তারপর টুটি ফুটি আর হচ্ছে চেরি। আর এখানে রয়েছে দেখো কমলা লেবু 2খানা, আর রয়েছে ভ্যানিলা এসেন্স, আর রয়েছে তোমার এই যে এই দুটো গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা হচ্ছে জায়ফল গুঁড়ো আর হচ্ছে দারচিনি গুঁড়ো। ব্যাস এইগুলো রেডি করেছি। এখনো সব কিছু কুচিয়ে দাও। তুমি কুচো কি করেছো এতক্ষণ ধরে? আমি এতক্ষণ ধরে জোগাড় করেছি, সবই আমি করবো। তো তুমি কি করবে? চেরিটা কি হাফ করবে তো? চেরিটা 4 ভাগ করো। তুমি এইগুলো শুধু একটু কুচিয়ে দাও। 2 ভাগ করতে হয়। শোনো শোনো, এইটা তারপর তোমার এইগুলো না একটুখানি একটা করে মাঝখান দিয়ে দাও, তাহলে ভালো লাগবে। কিশমিশ কেউ কাটে না? কিশমিশ কাটে না, যা যা আছে মোটমাট কুচিয়ে দাও। ঠিক আছে, সব রকম। আখরোট তো ছোট করাই আছে আখরোটটা। আরে এটা মানে কাজু আর আমানটা আর মোরব্বাটা, যে ড্রাই ফ্রুটগুলো সব কাটা হয়ে গেছে। এবার কমলা লেবু দুটো নিয়েছি, দুটো আমি জুস বার করে নেবো। এই মাঝখান দিয়ে কেটে নিলাম। মিক্সার জারে দেবে না, তাহলে তেতো হয়ে যাবে লেবুটা। এটা এবার হাত দিয়ে করবো। 125 গ্রাম মতো এখানে আখের গুড় আছে। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, একটু ক্যারামেল তৈরি করে নেবো। দেখো গুড়টা ক্যারামেল তৈরি হয়ে গেছে। এর মধ্যে যে অরেঞ্জ জুসটা সেটাকে দিয়ে দেবো। এর মধ্যে এবার কেটে রাখা যে ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দেবো। অল্প অল্প রেখে দেবো একটু। এগুলো এবার যতক্ষণ না অরেঞ্জ জুসটা শুকাচ্ছে ততক্ষণ এটা জাল দিয়ে যাবো। এই বড় চামচের 1 চামচ দেবো বাটার। এই দেখো পুরো অরেঞ্জ এই জুস 1 কাপ দিয়েছিলাম, পুরোটা টেনে একদম সব সুন্দর হয়ে গেছে। এবার এটা এবার ঠান্ডা করে তারপরে এবার গুঁড়ো যে উপকরণগুলো আছে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, সেটা পরে মেশাবো। আগে একটু ঠান্ডা হয়ে যাক ড্রাই ফ্রুট যেগুলো করেছি। পুরো অরেঞ্জ জুসটা দেখো শুকিয়ে গেছে এর সাথে। এটা একটু ঠান্ডা হোক। একদম লো ফ্লেমে 10 মিনিট মতন এটা ফ্রি হিট করে নেবো একদম। এটা এই যে মোটামুটি অল্প একটু ঠান্ডা হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতন দুধ। নাহলে দুধটা না বসে যাচ্ছে। তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো, এখানে আমার চিনি কেউ খেতে চায় না, ওই জন্য এটা করতেই পারছি। যতটা দুধ দিয়েছি তার একটু কম আমি সাদা তেল দিয়ে দিলাম, কেন আমি বাটার দিয়েছি না। বড় চামচের 1 চামচ, এই চামচে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এটা দিলে কেকের মধ্যে একটা দারুণ গন্ধ আসে। 4 কাপ মেপে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। স্বাদটাকে আরো ভালো করার জন্য এই দেখো একদম বেকারির মতন টেস্ট আসবে। এই 10 টাকা তো 10 টাকার একটা দেখবেন, 10 টাকা দামের একটা আমল দুধের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি সবই দিয়েছি। এবার বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ ফেটানো যাবে না, যেটা না দিলে একদমই কোনো স্বাদ আসবে না। দিলাম 1 চুটকি দেখো লবণ, আর দেবো বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার দেবো তার হাফ দেবো বেকিং সোডা। দিলাম বেকিং সোডা। এবার এটার জন্য একটুখানি দুধ দিয়ে দেবো।
তার মধ্যে একটু বাটার আমি হাত দিয়ে করে দেবো, দিয়ে দেবো। দুটোতে সমান করে দেবো, কারণ এটা ফুলে তো একটু ডবল হয়ে যাবে। আর তোমার দারচিনির গুঁড়োটা দিতেই ভুলে গেছি, অল্প করে দিয়ে দিলাম। আইগুলো রেখেছিলাম, উপর থেকে একটু করে ছড়িয়ে দেবো। বড়দিনের কেক আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা তো পুরো 10 মিনিটের জন্য দিয়েছিলাম, ওই দুটো এবার দুদিকে দিয়ে দেবো। মাইক্রোওয়েভ করবে না? না, মাইক্রোওয়েভ থেকে গ্যাসে ভালো হয়, সবটাতেই ভালো। দেখো এটা দুটো দিয়ে দিয়েছি, এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কেকটার অবস্থা দেখো, ফুলে ফুলে ঠুলঠুল হয়ে গেছে। এবার একটু চেক করবো একটা টুথপিক দিয়ে। কি কেক হয়েছে, এই দেখো একদম পারফেক্ট কুক হয়ে গেছে। ভেতরটা একদম কিচ্ছু নেই, পুরোটাই একদম ভালো মতন ব্রেক হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো। এখন হাত দেওয়া যাবে না, ভীষণ গরম আছে। বড়দিনের স্পেশাল কেক বাড়িতে। কত সহজেই উঠে যাচ্ছে, কোনো ঝামেলা নেই এগুলোতে করলে। হ্যাঁ, ঠান্ডা হতেও সময় দেয় না। ঠান্ডা হলে ঠান্ডা হবে, ঠান্ডা হলে জিনিসটা আরো বেশি হবে না। কতটা সফট হয়েছে কেকটা। বড়দিনের স্পেশাল কেক বাড়িতে। দেবনাথ একটা খেয়ে টেস্ট করে দেখো না। হ্যাঁ, ভালো লাগছে। পুরো দোকানের কেকের মতন লাগছে পুরো কালারটা, না? আমি কিছু বানাবো আর আমার ছেলে রান্নাঘরে এসে সেটা খাবে না, তা কখনো হয়? তা চলে এসছে আমার ছেলে কেক খেতে, আর কেক খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে। মনের মধ্যে যেটাই ভেবেছিলাম একদম হুবহু সেরকমই হয়েছে, একদম পারফেক্ট কেক বানাতে পেরে ভীষণ মনের দিক দিয়ে শান্তি পাচ্ছি। সবাই খেয়ে তো ভীষণ ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।